ঢালার ভিতরে সিমেন্ট মারবা না? মারছি। এই মিস্ত্রি এইদিকে আসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে কাকা? আজকে ডালাই দিচ্ছ কি জন্য? আপনার এই জায়গা তো কালকেই ঢালাই দিতে চাইছিলাম। কালকে আমার অন্য এক জায়গায় কাজ ছিল, তাই আজকে ঢালাই দিচ্ছি। কালকে তোমার অন্য জায়গা কাজ থাকবে কি জন্য? কালকে তো আমার এই জায়গা ডালাই দেওয়ার কথা ছিল। সময় মতো কাজ না করে তুমি বৃষ্টির ভিতরে আইছো কি জন্য? অল্প অল্প বৃষ্টি পড়তেছে, এতে তেমন সমস্যা হবে না নে। সমস্যা হবে না মানে? এই বৃষ্টির ভিতরে মাল মেডিসিন নষ্ট হবে, পরে এগুলো আবার কিনা লাগবে। এই টাকা কি তুমি দিবে নাকি? কাকা কোনো মাল বেশি লাগবে না নে, আপনি যে মাল আনাইছেন তাতে হয়ে যাবে নে। আচ্ছা, যা করার করো, আমি কিন্তু নতুন করে আর কিছু কিনতে পারবো না। এইসব কিপটে মানুষের বাড়ির কাজই করা উচিত না। কাকা আপনি আমার কাছে যে এস্টিমেট দিয়েছেন সেই অনুযায়ী তো আমি সব মাল আনাইছি, তাই 2 দিন পরে ছাদ ঢালাই দেবে, তাই এখন আবার মাল আনা লাগবে কি জন্য? এই যে এই মিস্ত্রির জন্যই তো মালে শর্ট পড়ছে। এই মিস্ত্রি সাহেব, আপনি কিরাম এস্টিমেট দিয়েছেন যে এখন মালে শর্ট পড়ে গেছে? আমি তো ঠিক মতো এস্টিমেট দিছিলাম, কাজ করতে করতে মাল বেশি লাগিছে তাই শর্ট পড়ে গেছে। মাল তো বেশি লাগবেই, তোমার তো কইছিলাম এই বৃষ্টির ভিতরে ডালাই দিও না। ডালাই দিচ্ছে বৃষ্টিতে, এই জন্যই তো মাল বেশি লাগছে। না না, বৃষ্টিতে কোনো সমস্যা হয়নি, এমনি মাল বেশি লাগে গেছে। এই তোমার এইসব অজুহাত আমি শুনতে চাচ্ছি না। তোমার যে কন্ট্রাক্টর এখানে পাঠাইছে তারে ডেকে নিয়ে এসো, তার সাথে কথা বলবো। আচ্ছা যাচ্ছি। কাকা ওরে আবার কারে ডাকতে পাঠাইলেন? আরে ওরে তো আমি কাজ দিই নাই, কাজ তো দিছিলাম আরেকজন রে। আর একজন রে কাজ দিয়েছেন, তাহলে ও কাজ করতে আইছে কি জন্য? আরে ওই কন্ট্রাক্টর আমারে কি কি কয়ে ওরে পাঠাইছিল। তাহলে শোনো, স্যারের কাছ থেকে শুনলাম আপনি নাকি তার বাড়ির কাজটা খুব ভালো মতোই করছেন, তাই তার পরামর্শ অনুযায়ী আপনারা দিয়ে আমার বাড়ির কাজটা করাতে যাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, আপনি যেভাবে চাবেন ওইভাবেই করে দেওয়া যাবে। তবে আমার 2-3 সাইডে কাজ চলতেছে, ওই কাজটা শেষ করে তারপর আপনার কাজ ধরবো। তা আপনার 2-3 সাইডের কাজ শেষ হতে তো অনেক দেরি হয়ে যাবে। আমি তো এই সপ্তাহের ভিতরেই কাজ ধরতে চাইছিলাম। তাও করতে পারেন, সমস্যা নাই। আমার সাইড কন্ট্রাক্টর আছে তো, ওদের দিয়ে কাজ ধরাই দিবানে। আর আমি তো আছি, আমি মাঝে মাঝে এসে কাজ দেখে যাবো না আপনার। তা সে কি কাজ ঠিক মতো করতে পারবে না? ভাই আমি তো প্রায় ব্যস্ত থাকি, আমার বেশিরভাগ কাজ ওদের দিয়েই করাই। সমস্যা নাই, ওরা ভালোভাবেই কাজ করবে না। আপনি সবকিছু রেডি করে আমার ফোন দিয়েন, আমার এখন একটু কাজ আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। তখন তো কইছিল যারে পাঠাবে সে ভালো কাজ করবে, আর উনি নাকি মাঝে মাঝে এসে দেখে যাবে। ওনার তো আসার নামে কোনো খোঁজ নাই, আর যারে পাঠাইছে সে উল্টো পাল্টা কাজ করতেছে। কাকা তাই এইসব ঝামেলার ভিতরে আপনি গেছেন কি জন্য? আমারে যদি আপনি আগে কতেন, তাহলে একটা ভালো মিস্ত্রি বা কন্ট্রাক্টর ঠিক করে দিতাম আপনারে। তা আমি তো জানতাম না তোমার পরিচিত মিস্ত্রি আছে। না জানলেও কাজ শুরু করার আগে একটু পরামর্শ করতে পারতেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি তো, আপনি তো ঝামেলায় ফেলাই দিলেন। কাজটা ধরে চলে গেলেন, বললেন যে মাঝে মাঝে এসে দেখে যাবো। দেখার নামে তো কোনো খোঁজই নাই। আর ওরে পাঠাইছেন, ও তো ভুলভাল কাজ করে। কি ভুলভাল কাজ করেছে? কাজ শুরু করার আগে মিস্ত্রি যেভাবে এস্টিমেট দিছে আমি সেইভাবে সব মাল আনিছি। এখন কাজ অনেক দূর করার পরে এখন বলতেছে মালে শর্ট পড়ছে। এখন বলে মাল আবার আনা লাগবে। হ্যাঁ আপনার কাজে মাল বেশি কম লাগতেই পারে, তাতে সমস্যা কি? সমস্যা কি বুঝতেছেন না? এখন যদি মাল খুচরো ভাবে আনতে যায় টাকা বেশি লাগবে, আর এখন তো আমার হাতে টাকাই নাই। শোনেন, বিল্ডিং এর কাজ ওইভাবে ধরাবান্ধা টাকা দিয়ে হয় না, টাকা কম বেশি লাগতেই পারে। আরে সেটা তো বিষয় না, দোষ তো আপনার মিস্ত্রির। এই মিস্ত্রি ঢালাইয়ের কাজ বৃষ্টির ভিতরেই শুরু করছিল, নিষেধ করার পরেও শোনে নাই। এই নিষেধ করছিল, তারপরে তুমি ঢালার কাজ বৃষ্টির মধ্যে করছিলে কেন? ওই যে আপনার অন্য সাইডে কাজ চলতেছিল না, ওইটার ঢালাই শেষ করে পরের দিন গেছি ওনারটা ঢালাই দিতে। ও আচ্ছা, এজন্য। ভাই যা হওয়ার হয়ে গেছে, এখন এইসব নিয়ে আর মনে কিছু করেন না। আচ্ছা কন্ট্রাক্টর সাহেব শোনেন, উনি হচ্ছে আমার চাচা, তার বাড়ির কাজ করাচ্ছে, তা আমি তো সবকিছুই শুনেছি। আপনারা দিছে কন্ট্রাক্টের কাজ, আপনি নিজে না করে পাঠাইছেন আর এক মিস্ত্রি রে, আর সে এই জায়গার কাজ ঠিক মতো না করে আর এক জায়গার কাজ করতেছে। এভাবে দায়িত্বহীন ভাবে কাজ করলে তো হবে না। একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে একটা বাড়ি করতেছে। যেহেতু কাজটা আপনারা নিছেন, তাই এই কাজটা আপনাদের দায়িত্ব নিয়েই করা উচিত। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই, এখন আর কোনো সমস্যা নাই। কালকে থেকে আমি থাইকেই আমি নিজেই কাজ দেখাশোনা করবো না। আর কোন জায়গায় কি মাল লাগবে না লাগবে আমি নিজে থেকেই দেখবো না সব। তাইলে আমি যাই। ঠিক আছে। আচ্ছা তাহলে চলো। কিছু কিছু মিস্ত্রিদের কাজে অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে ভোগান্তিতে পড়ে বাড়ির মালিক। তবে যে কোনো কাজের দায়িত্ব নিলে অবহেলা না করে সেই কাজ সঠিকভাবেই করা উচিত।